ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 101 থেকে 103 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে পৃষ্ঠ নম্বর 101-এ এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে একটি গল্পের বই আছে। তো গল্পের বইয়ের যথাক্রমে দেখো 1/9, 1/3 ও 7/18 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে? তো এটি যোগ করতে হবে। কত অংশ পড়া বাকি আছে? তোমাদের মনে রাখতে হবে গল্পের বই সমান মোট হচ্ছে 1 অংশ। আর 1 থেকে যোগফলটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব কত অংশ পড়া বাকি আছে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে সৌম্য 3 দিনে বইটির মোট অংশ পড়েছে। সমান দেখো 1/9 যোগ 1/3 যোগ 7/18 অংশ। তো দেখো সমান 9, 3, 18 আমি লসাগু করে নেব। 9, 3, 18। এখানে দেখো 3টে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 3 9, 3 1 3, 3 6 18। লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা ভাগ গেলে ভাগ করতে পাবো। 3 দিয়ে ভাগ যাবে, 3 1 3, 1 যাবে না, বসে যাবে, আর 3 2 6। এখন উৎপাদকগুলো গুণ করে পেয়ে যাচ্ছি 3 3 9, 9 1 9, 9 1 9, আর 9 2 18। এখানে 18 বসিয়ে নেব। দেখো এবার প্রথমে এখানে একটা বসিয়ে নেব, গুণ চিহ্ন দেবো। 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2টা বসিয়ে নেব, যোগ 1 বসিয়ে নেব, গুণ চিহ্ন। 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 পাচ্ছি, বসিয়ে নেব, যোগ 7 গুণ চিহ্ন। 18কে 18 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, বসিয়ে নেব। এবার দেখো 2 1 2 যোগ 6 1 6 যোগ 7 1 7, নিচে পাচ্ছি 18, বসিয়ে নেব অংশ। এবার দেখো যে সমান 2 6 যোগ 8, 8 7 15, নিচে পাচ্ছি 18, 18টা বসিয়ে নেব। এবার দেখো এখানে অংশ আমি কাটাকুটি করে নেব, এখানে কাটাকুটি যাচ্ছে। আর তোমরা কাটাকুটি না করলেও কিন্তু করতে পারো, তবু কিন্তু হয়ে যাবে। দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি। দুটোকে দেখো কাটাকুটি করবো বলে এখানে আমি দুটোকে একসাথে গসাগু করব। দুটোই দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15, 3 6 18। তো এটা কেটে 5 পাচ্ছি, আর এটা কেটে 6 পাচ্ছি। সমান দেখো 5/6 অংশ। ঠিক আছে, এখানে আমি অংশটা লিখে নিচ্ছি উল্লেখ করে, অংশ। এটা একটা উত্তর। আরেকটি দেখো উত্তর বের করবো, মানে কত অংশ পড়া বাকি আছে। তো প্রশ্ন দেওয়া নেই যে বইটি মোট কত অংশ। তো প্রথমে লিখব যে সম্পূর্ণ বই, লিখব সম্পূর্ণ বই সমান 1 অংশ। ঠিক আছে, এবার 1 থেকে কিন্তু এটি বাদ দিলে কিন্তু পেয়ে যাব যে কতটা পড়া বাকি আছে। এখন লিখব যে তাহলে পড়া বাকি আছে। সমান দেখো যে মোট 1 থেকে বিয়োগ করতে হবে 5/6 অংশ। এবার দেখো যে সমান 1 নিচে 1 আছে, আর এখানে 6, 1 আর 6 লসাগু করলে 6 হবে। তো এবার 1 বসিয়ে নেব, এখানে আমি গুণ চিহ্ন। 6কে নিচের 1 দেওয়া করলে 6 পাবো, 6টা বসিয়ে নেব, বিয়োগ 5 গুণ চিহ্ন। 6কে 6 দেওয়া করে 1 পাবো, 1 বসিয়ে নেব, এখানে অংশ। সমান দেখো 6 1 6 পাচ্ছি, বিয়োগ 5 1 5 পাচ্ছি, নিচে পাচ্ছি 6
অংশ সমান দেখো 6 থেকে 5 বাদ দিলে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব, এখানে 6 অংশ। ঠিক আছে, এটা হলো একটা উত্তর। অংশটা এখানে লিখে নিচ্ছি উল্লেখ করে, উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, পৃষ্ঠ নম্বর 102-এ। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে দেখো 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে? তো দেখো এই 3টি অংশ একসাথে যোগ করে নেব। কত অংশ বাকি আছে ধরতে হবে। মোট রাস্তা সমান 1 অংশ, 1 থেকে যোগফলটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে কত অংশ কাজ বাকি আছে। করে নিচ্ছি, দেখো প্রথমে লিখব 3 দিনে মোট কাজ হয়েছে। ঠিক আছে, লিখব 3 দিনে মোট কাজ হয়েছে সমান দেখো 1/4 যোগ 1/12 যোগ 4/7 অংশ। এটা মানে নির্ণয় করব, ভগ্নাংশে যোগ করব। 4, 12 আর 7-এর একসাথে লসাগু করে নেব। 4, 12 আর 7-এ লসাগু করব। লসাগুর ক্ষেত্রে 3টি সংখ্যা যদি ভাগ আমরা করতে পারি ভাগ করব, আর যদি না করতে পারি 2টি সংখ্যা ভাগ যদি করতে পারি তবুও কিন্তু ভাগ করব। মানে 4 দেখো দুটো ভাগ যাচ্ছে, 4 একে 4 আর 3 4 12, 7 যাচ্ছে না, 7 বসে যাবে। এখন দেখো উৎপাদকগুলো গুণ করে নেব। 3 4 12, হ্যাঁ, আর 7 12 84, 84 পাচ্ছি। এবার দেখো যে এই লসাগুটা এখানে বসিয়ে নেব আমি। এখন এখানে 1 গুণিত 84-কে 4 দিয়ে ভাগ করব। তো দেখো 84-কে যদি 4 দিয়ে ভাগ করি তোমরা ভাগ করবে, 4টা বাদ দিলাম ধরো, মানে ভাগ করছি বলে, আর 3 7 21 পাচ্ছি, এখানে 21 বসিয়ে নেব। যোগ 84-কে 12 দিয়ে যদি ভাগ করি তো কত করে দেখো 3 4 12টা বাদ দিচ্ছি, তো 7 পাবো। এখানে 1 গুণিত 7 যোগ, এবার 4 গুণ চিহ্ন 84-কে দেখো যদি 7 দিয়ে ভাগ করে 7টা ধরে বাদ দিলাম, তো 3 4 12 পাচ্ছি, 12 বসিয়ে দিলাম, এখানে অংশ। এখন দেখো 21 একে 21 পাচ্ছি, যোগ 7 একে 7 যোগ 4 12 48, নিচে পাচ্ছি 84 অংশ। এখন দেখো সমান যে এটি যোগ করে নেব। 7 8 হচ্ছে 15, 15 একে হয়ে যাচ্ছে 16 6, হয় থাকে 1, আর 4 একে 5, 5 আর 2 হচ্ছে 7, আর নিচে হচ্ছে 84, এখানে অংশ। এবার দেখো এখানে যদি কাটাকুটি যাই, কাটাকুটি আমরা করে নিতে পারি। দেখো কাটাকুটি করে নিচ্ছি, এখানে যাবে। তোমরা কীভাবে কাটাকুটি করবে দেখো, যে দুটোকে একসাথে গসাগু করবে। এখানে দুটো জোড় সংখ্যা বলে 2 দিয়ে ভাগ অবশ্যই যাবে। এখানে দেখো 3 দুগুণে 6, 8 দুগুণে 16, এখানে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, এটা কেটে পাচ্ছি 38, এটা কেটে পাচ্ছি 42। আবার দেখো ভাগ যাবে দুটোই, দুটোই দেখো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। এখানে পাচ্ছি 19 দুগুণে 38, আর এখানে হচ্ছে যে 21 2 হচ্ছে 42, এটা কেটে পাচ্ছি 19, এটা কেটে পাচ্ছি 21। তো এবার দেখো যে সমান আমি এখানে বসিয়ে নেব যে 19/21, এটা হচ্ছে অংশ। এটা একটা উত্তর, লিখে নেব উত্তর। আরেকটি দেখো উত্তর বের করতে হবে। তো লিখতে পারি যে সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ রাস্তা। লিখব যে সম্পূর্ণ রাস্তা সমান 1 অংশ। এবার দেখো যে 1 থেকে সম্পূর্ণ থেকে এটা বিয়োগ করে নেব। তো প্রশ্ন বলেছে যে কত অংশ কাজ বাকি আছে। এখন লিখব যে তাহলে, বা অতএব তোমরা লিখতে পারো যে অতএব
কাজ বাকি আছে, কাজ বাকি আছে সমান দেখো মোট হচ্ছে 1 বিয়োগ করতে হবে 19/21 অংশ। ঠিক আছে, এবার দেখো যে সমান এখানে 1 নিচে 1 আছে, 1 আর 21 লসাগু করলে 21ই হয়, বসিয়ে নেব এখানে অংশ। তো 1 গুণ চিহ্ন 21কে নিচের 1 দিয়ে ভাগ করলে 21ই পাবো, এখানে 21 বসিয়ে নেব, বিয়োগ 19 গুণ চিহ্ন 21কে 21 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 বসিয়ে নেব। এবার দেখো এখানে পাচ্ছি যে 21 একে 21 বিয়োগ 19 একে 19, আর এখানে পাচ্ছি যে 21। এবার দেখো 21 থেকে 19 বাদ দিয়ে দেবো, কত পাচ্ছি দেখো যে 2 পাচ্ছি, এখানে 2 উপরে নিচে পাচ্ছি 21, এটা হচ্ছে অংশ। এটা হলো একটা উত্তর। এবার দেখো পৃষ্ঠ নম্বর 103-এ 3 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম, মানে বেড়ে গেল। ও দাদা 3/12 অংশ জল ঢাললো, আবার কিন্তু বেড়ে গেল, মানে পরপর বাড়ছে বলে যোগ করতে হবে। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, মানে যোগ করতে হবে। চৌবাচ্চা কত অংশ খালি আছে, তো আবার লিখতে আমাদের যে সম্পূর্ণ ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান হচ্ছে 1 অংশ, আর 1 থেকে যোগ করলে বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে কত অংশ খালি আছে। করে দেখাচ্ছি, দেখো প্রথমে লিখে নেব যে চৌবাচ্চায় জল হলো, চৌবাচ্চায় জল হলো সমান দেখো 2/15 যোগ 3/20 যোগ 3/12 অংশ সমান দেখো 15, 20 আর 12 আমি একসাথে লসাগু করে নেব। দেখো 15, 20 আর 12 একসাথে লসাগু করব। এখানে দেখো 3টে কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে, 3টে কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, দুটো যাচ্ছে, ভাগ করে নেব। ধরো 5 দিয়ে যাচ্ছে, 3 5 15 আর 4 5 20, এটা যাচ্ছে না, এটা বসে যাবে। এবার দেখো যে দুটো সংখ্যা কিন্তু ভাগ যাবে, ধরো 4 দিয়ে ভাগ যাচ্ছে দুটো সংখ্যা, 3টা বসে যাবে, 4 1 4 আর 3 4 12। আবার দেখো দুটো সংখ্যা ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 1 3, 1 বসে যাবে, 3 1 3। এখন দেখো উৎপাদকগুলো আমি গুণ করে নেব। তো 4 5 20 আর 3 20 60, 60 পাচ্ছি লসাগু, এখানে আমি 60টা বসে নেব। এবার 2 গুণ চিহ্ন 60কে যদি 15 দিয়ে ভাগ করে 4 15 60, 4 বসে নেব, যোগ 3 গুণ চিহ্ন 60কে 20 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3 20 60, 3 বসে নেব, যোগ এখানে 3 গুণ চিহ্ন 60কে যদি আমি 12 দিয়ে ভাগ করে 5 12 60, 5 পাচ্ছি, 5 বসিয়ে নেব, এখানে অংশ সমান দেখো এখানে আমি 4 2 8 পাচ্ছি, যোগ 3 3 9 পাচ্ছি, যোগ 3 পাচ্ছি 15 পাচ্ছি, আর এখানে 60 বসিয়ে নেব, এখানে অংশ। এবার দেখো যেটি আমি যোগ করে নেব, তো 9 পাচ্ছে হচ্ছে 14, 14 আর 8 হয়েছে 22, আর থেকে 2 2 আর 1 হয়েছে 3, মানে 32 পাচ্ছি যোগ করে, আর এখানে 60, এখানে আছে অংশ। এখানে দেখো এই দুটো কাটাকুটি যাবে, আমরা কাটাকুটি করে নিতে পারি। দেখো তো এখানে 32 আর 60-এর একসাথে আমি গসাগু করব, ঠিক আছে। তো দুটোই দেখো জোড় সংখ্যা, 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 16 দুগুণে 32 আর 30 দুগুণে হচ্ছে 60, এটা কেটে পাচ্ছি 16, এটা কেটে পাচ্ছি 30। এবার দেখো আরও ভাগ যাবে, দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, 8 দুগুণে 16 আর 15 2 30, এটা কেটে পাচ্ছি 8, এটা কেটে পাচ্ছি 15, সমান দেখো কী পাচ্ছি 8/15 অংশ। এটা হলো একটা উত্তর। এবার দেখো যে লিখব যে ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান হচ্ছে 1 অংশ। তোমার ধরি কথাটা উল্লেখ করতে পারো, ঠিক আছে। ধরি সম্পূর্ণ
সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ। এখন আমি 1 থেকে এটা বিয়োগ করে নেব। তো লিখব চৌবাচ্চায় কত অংশ খালি আছে দেখো। অতএব চৌবাচ্চার মোট অংশ খালি আছে বা খালি আছে, চৌবাচ্চা খালি আছে শুনতে যেমন ভালো লাগে সে তোমরা লিখবে। তো দেখো মোট হচ্ছে 1 থেকে 8/15 বিয়োগ করে নেব অংশ সমান দেখো 1-এর নিচে 1 আছে, 1 আর 15 লসাগু করলে 15 হবে অংশ। এবার দেখো যে এখানে 1 গুণ চিহ্ন 15কে নিচের 1 দিয়ে ভাগ করলে 15 পাবো, এখানে 15 বসিয়ে নেব, বিয়োগ 8 গুণ চিহ্ন 15কে 15 ভাগ করলে 1 পাবো, 1 বসিয়ে নেব। এবার দেখো 15কে 15 পাচ্ছি, বিয়োগ 8কে 8 পাচ্ছি, নিচে পাচ্ছি 15 অংশ। এখন দেখো 15 থেকে 8 বাদ দিলে 7 পাচ্ছি, এখানে নিচে পাচ্ছি 15 অংশ। এটা হলো একটা উত্তর, এখানে কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে। এবার দেখো যে 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি বাসের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? এখানে শুধু একটি উত্তর চেয়েছে, তবু কিন্তু আমাদের দুটি উত্তর কিন্তু বের করতে হবে। প্রথমে বের করতে হবে যে মোট কত অংশ রং করা হয়েছে, তারপরে ধরি সম্পূর্ণ অংশ সমান 1, আর 1 থেকে কিন্তু যোগফলটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে কত অংশ রং করা বাকি আছে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব মোট রং করা হয়েছে, মোট রং করা হয়েছে সমান দেখো এখানে পাচ্ছি 2/13 যোগ 1/3 যোগ 8/39 অংশ সমান দেখো 13 3 39, 13 3 39। দেখো এখানে যে 13 দিয়ে কিন্তু দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, 13 কে 13, 3টা বসে যাবে, আর 3 13 39। এবার দেখো 3 দিয়ে দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, 1 বসে যাবে, 3 1 3, আর 3 1 3। এখন দেখো একটু গুণ করে নেব, 3 13 39 পাচ্ছি, 39 বসিয়ে নেব, এখানে 39 অংশ। এবার দেখো 2 গুণ চিহ্ন 39কে 13 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3 বসিয়ে নেব, যোগ 1 গুণ চিহ্ন 39কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39 পাচ্ছি, 13 পাচ্ছি, বসিয়ে নেব, যোগ 8 গুণ চিহ্ন 39কে 39 ভাগ করলে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব, সমান দেখো 3 2 6 যোগ 13 1 13 যোগ 8 1 8, নিচে পাচ্ছি 39, বসিয়ে নেব। এখন দেখো এটি যোগ করে নেব, তো 8 3 হচ্ছে 11, 11 6 হচ্ছে 17 7, আর থেকে 1 হাতে 1 আর 1 হয়েছে 2, নিচে পাচ্ছি 39 অংশ। এবার দেখো এখানে কাটাকুটি যাবে বলে কাটাকুটি করে নেব, 27 আর 39 দেখো দুটোই 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27 আর 3 13 39। এটা কেটে পাচ্ছি 9, এটা কেটে পাচ্ছি 13, সমান কি পাচ্ছি 9/13 পাচ্ছি কিন্তু অংশ, 9/13 অংশ। এটা কিন্তু উত্তর না, উত্তর চেয়েছে কত অংশ রং করা বাকি আছে। তো দেখো এবার করে নেব, লিখব ধরি মোট বাস বা সম্পূর্ণ বাস, তোমরা লিখতে পারো বাস সমান 1 অংশ। এবার দেখো লিখব যে রং করা বাকি আছে, অতএব রং করা বাকি আছে মোট হচ্ছে 1
1 থেকে বিয়োগ করতে হবে 9/13, 9/13 অংশ। তো দেখো আমি এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব। এখানে 1 আছে, 1 এর নিচে 1 আছে, আর 13 লসাগু করলে 13ই পাবো। 1 গুণ চিহ্ন, 13কে নিজের 1 ভাগ করলে 13 পাবো, বসে নেব। বিয়োগ এখানে 9 গুণ চিহ্ন, 13কে 13 ভাগ করলে 1 পাবো, 1টা বসে নেব এখানে অংশ। সমান দেখো এখানে 13 কে 13 পাচ্ছি, বিয়োগ 9 কে 9 পাচ্ছি, আর এখানে নিচে 13 অংশ। এখানে দেখো 13 থেকে 9 বাদ দিয়ে দেবো আমি, তো 13 থেকে 9 বাদ দিলে 4 পাবো, 4/13 অংশ। ঠিক আছে, পেয়ে গেলাম উত্তর। এবার দেখো 5 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে ফুলের বাগানের 2/3 অংশের তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, মানে এই তিনটে যোগ করতে হবে। এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। ধরি সম্পূর্ণ অংশ সমান 1, আর 1 থেকে যোগফলটা বিয়োগ করে কিন্তু পেয়ে যাব কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। লিখে নেব মোট ফুল গাছ লাগানো হয়েছে, মোট ফুল গাছ লাগানো হয়েছে। সমান দেখো যে 2/3 যোগ 1/9 যোগ 1/12 লিখব অংশে। এবার দেখো যে সমান 3, 9, 12 লসাগু করে নেব, 3, 9, 12। এখানে 3 দিয়ে 3টে সংখ্যা ভাগ যাবে, 3 1 3, 3 3 9, আর 3 4 12। এখন দেখো যে আর এগুলো ভাগ করা যাবে না, একটা সংখ্যা ভাগ গেলে ভাগ আমরা করবো না, তো 3 3 9, আর 4 9 36, তো 36 এখানে বসে নেব আমি অংশে। এখন দেখো 2 গুণিত 36কে 3 দিয়ে ভাগ করি, 3 12 36 পাবো, 12 বসে নেব এখানে, যোগ 1 গুণ চিহ্ন 36কে 9 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, 4 বসে নেব, যোগ 1 গুণ চিহ্ন 36কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, 3 পাচ্ছি, বসে নেব। সমান দেখো 12 2 24 যোগ 4 1 4 যোগ 3 1 3, আর এখানে 36। ঠিক আছে, এবার দেখো এটি যোগ করে নেব, 24 আর 4 পেয়েছি 28, 28 আর 3 পেয়েছি 31, আর নিচে পাচ্ছি 36। এখানে কাটাকুটি যাবে না, এটা হচ্ছে অংশে। এটা হলো একটা উত্তর। এবার লিখব ধরি মোট ফুলের বাগান, লিখব ধরি মোট ফুলের বাগান সমান 1 অংশ। এবার দেখো লিখে নেব যে ফুলের গাছ লাগানো হয়নি, বা লিখব ফুল, অতএব ফুল গাছ লাগানো হয়নি। সমান দেখো মোট হচ্ছে 1, 1 থেকে বিয়োগ করতে হবে 31/36 অংশে। ঠিক আছে, তো সমান দেখো 1 আর 36 লসাগু 36 হবে। এবার 1 গুণিত 36কে নিচের 1 দিয়ে ভাগ করলে 36 পাবো, 36 বসিয়ে নেব, বিয়োগ 31, 36কে 36 ভাগ করলে 1 পাবো, 1 বসিয়ে নেব অংশে। এখন দেখো 36 একে 36 বিয়োগ 31 একে 31, নিচে হচ্ছে 36
অংশে। এখন দেখো 36 থেকে 31 বাদ দিলে 35 আর নিচে পাচ্ছি 36। এখানে দেখো কাটাকুটি যাবে না, এটা হচ্ছে যে অংশে। এটা হলো একটা উত্তর। এরপরে দেখো যে 6 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে যে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তো দেখো যে এটা কীভাবে করতে হবে, এখানে আমরা 3টে একসাথে যোগ করে নেব, তখন কিন্তু পেয়ে যাব যে মোট কত কেজি জিনিস কিনলেন। এখানে কিন্তু আমাদের কিছু বিয়োগ করতে হবে না, শুধু মোট চেয়েছি, করে নিচ্ছি। দেখো লিখব তিনি মোট জিনিস কিনলেন, তিনি মোট জিনিস কিনলেন। তো সমান দেখো 1/4 যোগ 2/5 যোগ 1/8 লিখব যে কেজি। এখন দেখো 4, 5, 8 4, 5, 8 লসাগু করে নেব। এখানে দেখো যে ভাগ যাবে না, 1 দিয়ে শুধু ভাগ যাবে, তো গুণ করে এটি আমি 4 × 5 = 20, 20কে 8 দিয়ে গুণ করলে পাচ্ছি 160। ঠিক আছে, 160 পাচ্ছি। 160 এখানে আমি বসিয়ে নেব। দেখো 160 বসিয়ে দিলাম। এবার 1 গুণিত 160কে যদি 4 দিয়ে ভাগ করি তো কত পাবো? 5 × 8 = 40 পাবো, বসিয়ে নেব। যোগ 2 গুণ চিহ্ন, 160কে 5 দিয়ে যদি ভাগ করি 4 × 8 = 32 পাবো, 32 বসিয়ে নেব। যোগ 1 গুণ চিহ্ন, 160কে যদি আমি 8 দিয়ে ভাগ করি 4 × 5 = 20 পাচ্ছি, 20 বসিয়ে নেব, কেজি। সমান দেখো যে এখানে 40 × 1 = 40 যোগ 32 দুগুণে দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 যোগ এখানে 20 × 1 = 20। এবার দেখো এখানে 160 আমি বসিয়ে নেব, এখানে কেজি। সমান দেখো যে যোগ করে নেব 0, 4, 0 যোগ করলে 4, 2, 4 যোগ করে 8, 2 আর 6 যোগ করে 8, 8, 4 = 12 আর এখানে 160 কেজি। এখন দেখো এই দুটো আমরা কাটাকুটি করে নিতে পারি, বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি, 124 আর 160। তো এখানে দুটোই দেখো জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে ভাগ যাবে। এখানে 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4, 8 দুগুণে 16 আর এখানে 0। এবার দেখো এটা আমি কেটে দিলাম, এখানে পাচ্ছি 62 আর এখানে পাচ্ছি 80। এবার দেখো দুটোই দেখো 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 2 × 1 = 2 আর 40, 2 হচ্ছে 80। এটা কেটে পাচ্ছি 31 আর এটা কেটে পাচ্ছি 40। সমান দেখো এখানে 31 নিচে পাচ্ছি 40। ঠিক আছে, এটা হচ্ছে কেজি আর এটা হলো উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে আমি একটি ছবির রং দেব। প্রথমে ছবির 1/2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1/4 অংশে আকাশি রং দিলাম। এই আকাশি রঙের উপর 1/8 অংশে লাল রং দিলাম। তো দেখো যে মোট কত অংশ রং দিলাম, সেখান থেকে যে এই লাল রংটা কিন্তু আমরা বিয়োগ করে দেব, তবে কিন্তু পেয়ে যাব যে কত অংশ আকাশি রং আছে। মানে এই দুটো দেখো এখানে 16 বোতলে সাজিয়ে নেব এই মতো করে, আর সমাধানটা করে নেব। দেখো বের করতে হবে যে মোট আকাশি রং আছে, লিখব যে আকাশি রং আছে, এটাকে আমি 16 মতো সাজিয়ে নেব। দেখো দেখো 1/2 অংশে কিন্তু প্রথমে আকাশি রং দিলাম, তারপরে দেখো 1/4 অংশে আবার আকাশি রং দিলাম।
এবার এই মোট আকাশি রঙের উপরে কিন্তু মোটের উপরে কিন্তু আমি 1/8 অংশ লাল রং দিলাম। এটা বিয়োগ করতে হবে, তবে আকাশি রং কতটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। তো এটা ধরো এখানে তৃতীয় বন্ধনীতে ঘেরা আছে, এর মধ্যে ঘেরতে পারি, বা না গেলেও তখন কিন্তু হতো। এখন দেখো কী করব, দেখো এখানে আমি যে এটা প্রথমে কাজ করব, দেখো বিয়োগ এখানে 1/8। এবার দেখো 2 আর 4-এর লসাগু করলে কত হয়। 2 আর 4 লসাগু করলে 2 1 2 আর 2 2 4, 2 1 2 আর 2 2 4। এখানে 4 বসিয়ে নেব। এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, ঠিক আছে। মানে এখানে 1 গুণ চিহ্ন, এখানে 2 বসিয়ে নেব, যোগ 1 গুণ চিহ্ন, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব। এবার দেখো কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2 1 2 যোগ 1 1 1, আর নিচে পাচ্ছি 4। এটা আমি ঘিরে দেবো। এবার দেখো এখানে 1/8 আছে, এটাও বসিয়ে নেব। এবার দেখো সমান 2 আর 1 যোগ করে 3 পাচ্ছি, নিচে 4, আর এখানে 1/8, ঠিক আছে। এগুলো কিন্তু লিখবো যে অংশে। এবার দেখো যে আমি এটাকে একসাথে ভগ্নাংশের বিয়োগ করব। 4 8 লসাগু করলে দেখো 4 যদি 8 লসাগু করি, দুটোই দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4 1 4, 4 2 8, 4 1 4, 4 2 8 পাচ্ছি লসাগু, এখানে 8টা বসিয়ে নেব। এবার দেখো 3 গুণ চিহ্ন, 8কে 4 দিয়ে করলে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব। 1 গুণ চিহ্ন, 8কে 8 দিয়ে করলে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব অংশে। এবার দেখো যে 3 2 6 পাচ্ছি, বিয়োগ 1 1 1 পাচ্ছি, আর এখানে 8 অংশে। 6 থেকে দেখো 1 বাদ দিলে 5 হবে, নিচে হচ্ছে 8, এটা পেলাম অংশে, ঠিক আছে। এটা হলো উত্তর, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।